আল্লাহর উপরে বিশ্বাস যেটা আছে এটা সংবিধানে আগেই সংযোজিত ছিল 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এটা আপনারা জানেন। তো আমরা সেটার উপরে আসি এবং এটার সাথে বিএনপিও একমত, মেজর প্রায় সকল দলই একমত। মাত্র তিনটা বামগণনের বা 4টা বামগণনের লোক, যাদের সব মিলিয়ে বাংলাদেশে এখন লেস দেন 1% সাপোর্ট আছে। নাম্বার অফ পার্টিজ ওকে, কিন্তু নাম্বার অফ পিপল সাপোর্ট ইজ দেয়ার। তো যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা নেই, তারা চলে গেছে। আর যারা আল্লাহর উপর বিশ্বাস করি আমরা সব ছিলাম। আমরা বলেছি যে এটা যদি আইনগত ভিত্তি দেওয়া না হয় এবং এখন থেকে এটার বাস্তবায়নের ইম্প্যাক্ট এবং ইফেক্ট যদি মডেলে না থাকে, তাহলে আমরা যত জায়গাতে ঐক্যবদ্ধ হয়েছি এটা কোনো প্রতিফলন হবে না। তো এটাই আজকে মূল এজেন্ডা আমাদের জন্য এবং এটাই আমাদের মূল ইস্যু। আমরা বলেছি যে এটার কতগুলো অল্টারনেটিভ আইনগত ভিত্তি দেওয়ার জন্য এখানে আছে। এর ভিতরে তো আমি রিপিট করি আবার বলেছিলাম আপনাদের কাছে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা বলা হয়েছিল আগে, তারপরে গণভোট, এটা একটা পদ্ধতি হতে পারে। এরপরে অধ্যাদেশ জারির মাধ্যমে এটা হতে পারে। গ্যাজেটের মাধ্যমে এটা কত টাকা আইনি কাভার হবে সেটাও আমরা এক্সারসাইজ করে দেখতে পারি। আমাদের মূল কথা হচ্ছে এটাকে লিগ্যালাইজড করতে হবে, আইনি মর্যাদা দিতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐক্যমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে। কিছু ডিফারেন্স আছেই, তো থাকলেও আমি মনে করি গভর্নমেন্ট এখানে লিগ্যাল ভিত্তি দেওয়ার জন্য আন্তরিকতার পরিচয় দেবে এবং সেই হিসাবেই তারা উদ্যোগ গ্রহণ করবে। আর লিগ্যাল ভিত্তি দেওয়ার বিষয়ে যদি কোনো গড়িমসি হয় তাহলে বুঝে যাবে এর ভিতরে কুছ কালা হয়, ঠিক আছে, কিছু কালো দাগ আছে এবং এর পিছনে ষড়যন্ত্র আছে। দেশবাসী একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায় এবং বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আমাদের জন্য খুব প্রয়োজন এবং আমরাও সেই পদ্ধতি নিয়েই, আমাদের মাঝে দুটো মত আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে নির্বাচন হবে, আর আমরা বলেছি না 54 বছরের ট্রেডিশনাল নির্বাচন ব্যর্থ হয়েছে, সুতরাং আমরা নিউ এক্সপেরিমেন্ট করতে চাই পিআর পদ্ধতিতে। ইতিমধ্যে পিআরের ব্যাখ্যা তো আপনারা বারবার শুনেছেন। ইন এনি কেস আমরা যেটা ডিসাইড করেছি এটার লিগ্যাল ভিত্তি দিয়েই এটার ইমপ্লিমেন্টেশন হবে। যেটা বলেছিলাম যে নির্বাচনে একটি সুষ্ঠু অবাধ ও পার্টিসিপেটিভ নির্বাচন বাংলাদেশে আজকে অনিশ্চিত এবং অস্থির পরিবেশের জন্য একটা বড় সলিউশন। কিন্তু আমাদের কাছে এটা মনে হয় মাঝে মধ্যে যে সংস্কারকে ডিলে করা, সংস্কারকে আইনি ভিত্তি দেওয়া না দেওয়ার পাশ কেটে চলে যাওয়ার যে প্রবণতা, এটা আমাদের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ষড়যন্ত্র কিনা, এই ব্যাপারেও আজকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। কারণ অনেক সময় নির্বাচনের পক্ষে কথা বলেও নির্বাচন পিছিয়ে দেওয়া, ষড়যন্ত্র করা যায়। তো আমার ব্যক্তিগত মত হচ্ছে যারা যত দেরি করবে সংস্কারকে এখানে আইনি ভিত্তি দেওয়ার জন্যই, তারাই মূলত নির্বাচনকে অনিশ্চিত করার জন্য দায়ী থাকবে। আমি আশা করি ইনশাল্লাহ আমাদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা যে দীর্ঘদিন আপনার সব পরিশ্রম করলাম এটা সফল হবে। সংস্কার যেগুলো ব্যাপারে আমরা ঐক্যমত হচ্ছে এটা বাস্তবায়ন হবে। এবং আরেকটা পদ্ধতি যেটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, সেটা হচ্ছে প্রোক্লেমেশন। সুতরাং কতগুলো এলএফও, প্রোক্লেমেশন, গণভোট, রেফারেন্ডাম যেটাকে বলা হয়, অথবা যে সরকারের পক্ষ থেকে এক ধরনের ডিক্লারেশনও এটা আইনি ভিত্তি হতে পারে। তবে আমাদের স্পষ্ট কথা হচ্ছে আইনি ভিত্তি দিতে হবে। কোনটা উত্তম হবে এবং সহজ হবে এটা এক্সপার্টেরা বসে এটা বের করতে পারে, যেটা করার সেটা আমরা করবো। আই এম নট এক্সপার্ট, আমার ভাষা আইডিয়াস অ্যাজ এ পলিটিশিয়ান। কিন্তু যারা
বিশেষজ্ঞ আছেন, আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যিনি সময় ক্ষেপণ না করে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক কীভাবে তৈরি করা যায় সেই জন্য একটা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে 5 তারিখেই এই সংস্কারকে লিগ্যালাইজ করার জন্য তিনি আইনগতভাবে যেটা করা দরকার সেটা করে 5 তারিখে এটা ডিক্লারেশন দেবেন এবং এটা ঘোষণা দেবেন। তাহলেই দেখা যাবে আমরা দেশ নির্বাচনমুখী হয়ে যাবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করে যাবে এবং অনিশ্চয়তা কেটে যাবে ইনশাআল্লাহ। যারা পানি ঘোলাটে করতে চায় তারা সে সুযোগ পাবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা কোনো সুকৌশল নেই নাই, এটা আমাদের খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা যে আল্লাহর উপরে বিশ্বাস যেটা আছে এটা সংবিধানে আগেই সংযোজিত ছিল 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এটা আপনারা জানেন। তো আমরা সেটার উপরে আসি এবং এটার সাথে বিএনপিও একমত, মেজর প্রায় সকল দলই একমত। মাত্র তিনটা বামগণনের বা 4টা বামগণনের লোক, যাদের সব মিলিয়ে বাংলাদেশে এখন less than 1% সাপোর্ট আছে। নাম্বার অফ পার্টিজ ওকে, কিন্তু নাম্বার অফ পিপল সাপোর্ট ইজ দেয়ার। তো যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা নেই তারা চলে গেছে। আর যারা আল্লাহর উপর বিশ্বাস করি আমরা সব ছিলাম।